The Passing Away of Bapu, Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির শেষকৃত্য হওয়ার কথা ছিল, দেখো ফিউনারাল মানে কি শেষকৃত্য হওয়ার কথা ছিল কবে, তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the road the funeral procession was to follow. তাহলে অনেক ঘন্টা আগে থেকেই, আওয়ার্স মানে অনেক ঘন্টা, ইন অ্যাডভান্স মানে কি আগে থেকে, কি করেছিল জনগণ লাইন দিয়ে ভিড় করেছিল। কোথায়? দ্য রুট, সেই রাস্তায়। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যেখান দিয়ে ওই গান্ধীজির শেষ যাত্রা যাওয়ার কথা ছিল। ফিউনারাল প্রসেশন বোঝা যাচ্ছে শেষ যাত্রা। প্রসেশন কিন্তু অনেক সময় শোভাযাত্রা বলার ক্ষেত্রে ইউজ করা হয়, এই ক্ষেত্রে অফকোর্স এটা বোঝা যাচ্ছে যে শেষ যাত্রা। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all. এইটুকু আগে দেখে নাও। পদ্মশ্রী কে ছিল? মিসেস নাইডু's daughter। মিসেস নাইডু মানে অফকোর্স এখানে কিন্তু দ্য ফেমাস সরোজিনী নাইডু, এনার নাম কিন্তু অনেকেই তোমরা শুনে থাকবে, দ্য অরিজিনাল নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ওকে, তো সরোজিনী নাইডুর যে মেয়ে পদ্মশ্রী, তিনি আমাদের সকলের হয়েই বললেন। হোয়েন শি সেড সিম্পলি, তিনি সাধারণভাবে কি বললেন? উই উইল ওয়াক, যে আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হবে শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটবো। গান্ধীজির সাথে হাঁটার কিন্তু একটা খুব গ্রেট অ্যাসোসিয়েশন আছে। গান্ধীজির বিখ্যাত যে মুভমেন্টগুলো ছিল, দেখবে তার আন্দোলনগুলো ছিল, ডান্ডি অভিযান, সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, সবগুলোই দেখবে এক একটা কিন্তু পদযাত্রা, ওকে, হাঁটা। তাই কিন্তু এখানে এই যে পদ্মশ্রী, ও বলেছে যে আমরাও কিন্তু বাপুর সাথে হাঁটবো, আর এটাই হবে শেষবার। ইট ওয়াজ এন অ্যাগোনাইজিং ওয়াক। দেখো অ্যাগোনাইজিং কথাটা দেখো, অ্যাগোনাইজিং মানে কিন্তু পেইনফুল, যন্ত্রণাদায়ক। বলছে ওই হাঁটাটা ছিল কিন্তু যন্ত্রণাদায়ক, ওই লাস্ট হাঁটাটা। Thousands silently watched the procession. হাজার হাজার লোক সাইলেন্টলি, নীরবে কি করলো? watched the procession, ওই শেষ যাত্রাটি দেখলো। বাপু lay on an open truck covered with flowers. বাপু শুয়েছিল মানে বাপুর বডিটা শোয়ানো ছিল একটা খোলা ট্রাকের উপর, ওপেন ট্রাক বোঝা যাচ্ছে, covered with flowers, যেটা ঢাকা ছিল ফুল দিয়ে। Thousands of people wept. হাজার হাজার জনগণ কি করছিল? কাঁদছিল, wept, trying to touch বাপু's feet. তারা বাপুর যে ফিট, পা ছোঁয়ার চেষ্টা করছিল। It was impossible to move in the thick crowd. কিন্তু ওই যে ভিড়ের মধ্যে, thick crowd, প্রচন্ড ভিড়ের মধ্যে নড়াচড়া করাও ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। আর এই মুভ করা মানে দেখো, মুভ করা মানে কি? নড়াচড়া করা। ভিড়টা এতই ছিল যে নড়াচড়া করাও যাচ্ছিল না। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম, ন্যারেটর বলছেন এখানে, নয়নতারা সেহগাল কি বলছেন, যে যখন আমি সামনে এগিয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র, দেখো মিয়ারলি কথাটা দেখবে, মিয়ারলি মানে কিন্তু শুধুমাত্র, জাস্ট অনলি, যে আমি শুধুমাত্র দুঃখী জনতার মাঝে ছিলাম না। এই কথাটা কেন বললেন একটু বললে আরো বুঝতে পারবো। দেখো, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এটা ভারতের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও অনেক বেশি কিছু ছিল। ওই জন্যই কিন্তু উনি বলেন যে এটা আমি শুধুমাত্র ওই দুঃখী জনতার মাঝে ছিলাম না, আরো অনেক বেশি কিছু ছিল ওখানে। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি এমন জনগণের মাঝে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল, স্পেশাল মিনিং ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সাথেই হেঁটেছি। দেখো রাফ অ্যান্ড স্মুথ কথাটা দেখবে, রাফ মানে কঠিন সময়, স্মুথ মানে ভালো সময়। ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি মানে কি? ভারতের সাম্প্রতিক ইতিহাস। ভারতের সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং ভালো দুটো সময়ই কিন্তু আমরা বাপুর সাথেই হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over so many difficult paths was never going to walk with us again. আর আমরা এটা এখন মেনে নিতে পারছিলাম না,
উই কুড নট নাও একসেপ্ট করা মানে কি করা, মেনে নেওয়া। আমরা আর এটা মানতে পারছিলাম না যে যেই ব্যক্তি আমাদেরকে এতটা কঠিন পথ দিয়ে নেতৃত্ব দিয়ে এনেছিলেন তিনি আর আমাদের সাথে হাঁটবেন না। কঠিন পথ দিয়ে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যখন পাওয়া গেল ইংরেজদের থেকে, তখন তিনি এসে আমাদেরকে যেভাবে ছেড়ে চলে গেলেন, এইটা আর আমরা মেনে নিতে পারছিলাম না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড। বাপুর ওই রোগা দেহটা দেখো, স্লাইট ফিগার মানে রোগা শরীরটা, হেঁটেছে। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ কথাটা তোমরা নোট পেয়ে যাবে, স্টিক হাতের ছড়ি বা হাতের লাঠি। তো হাতে লাঠি নিয়ে তিনি হেঁটেছেন ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিশাল অংশ জুড়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এখানে দেখবে হাঁটার সিগনিফিকেন্সটা কিন্তু এখানে বলছে, হাঁটার গুরুত্ব কতটা, স্পেশালি ইন্ডিয়ানদের কাছে, গরিব ভারতীয়দের কাছে হাঁটার কতটা গুরুত্ব আছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, প্রোগ্রেস মানে কি এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। হাঁটার সময় খুব ক্ল্যারিটি, খুব ক্লিয়ারলি ভাবা যায়, থট প্রসেসটা আমাদের কেমন থাকে, ক্লিয়ার থাকে। ওকে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। আর তোমার আশপাশে যা কিছু আছে সব কিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করা যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, কি কি দেখা যায়, ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখাটা, সব কিছুই কিন্তু ভালো করে লক্ষ্য করা যায়। কারণ কি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ধরো কোনো ভেহিকেলে গেলে, কোনো যানবাহনে করে গেলে এটা পসিবল হয় না, তাই তো। Moreover, to walk was often the only way open to the average Indian. আর তাছাড়াও, moreover মানে তাছাড়া, হাঁটাটাই কিন্তু একমাত্র অপশন ছিল, একমাত্র রাস্তা ছিল বেশিরভাগ ভারতীয়র কাছে। দেখো অ্যাভারেজ ইন্ডিয়ান কথাটা দেখো, অ্যাভারেজ ইন্ডিয়ান মানে কি, গড় পড়তা ভারতীয়। বেশিরভাগ ভারতীয়র কাছে হাঁটাটাই ছিল একমাত্র খোলা রাস্তা। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এই যে বেশিরভাগ ভারতীয় তখন কি ছিল, গরিব ছিল, তো তারা কিন্তু ওইরকম ভাড়া দিয়ে কোনো যানবাহনে করে যাওয়ার অ্যাফোর্ড করতে পারতো না। তাই কি বলছে দেখো, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। হাঁটতে গেলে কোনো যানবাহন লাগে না, শুধু কি লাগে, তার নিজের শরীরটা লাগে। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর কোনো খরচাও হয় না, শুধু কি খরচা হয়, তার শক্তিটা, এনার্জিটা। Gandhiji took this necessity as he took so much that was commonplace and transformed it into a joyful effort. এটা দেখো খুব ভালো একটা লাইন। গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা নিয়েছিলেন। কোন প্রয়োজনীয়তা, হাঁটাটা। হাঁটা তো বেশিরভাগ ইন্ডিয়ানদের কাছে একটা প্রয়োজনীয়তা ছিল, নেসেসিটি ছিল। গান্ধীজি কিন্তু এই নেসেসিটিটা নিয়েছিলেন। যেমনটা তিনি নিয়েছিলেন বেশিরভাগ অর্ডিনারি জিনিসপত্র, দেখো কমন প্লেস, কমন প্লেস মানে কি, অর্ডিনারি, সাধারণ জিনিসপত্র। আর গ্রেট মেনদের, যারা লেজেন্ড হয় অ্যাকচুয়ালি, তাদের কিন্তু স্পেশাল অ্যাবিলিটি এটাই, তারা কি করে, তারা সাধারণ জিনিস নেয়, সাধারণ জিনিসগুলোকেই কিন্তু তারা কি করে দেয়, অসাধারণ করে দেয়। এটাই তাদের স্পেশাল অ্যাবিলিটি, ক্ষমতা। তো গান্ধীজিও কি করেছিলেন, এই প্রয়োজনীয়তাটা নিয়েছিলেন, যেমনটা তিনি নিয়েছিলেন বেশিরভাগ সাধারণ জিনিস, এবং সেটিকে পরিণত করেছিলেন। ট্রান্সফর্মড করা মানে কি করা, পরিণত করা। কিসে পরিণত করেছিলেন, ইনটু এ জয়ফুল এফোর্ট, একটি আনন্দময় প্রচেষ্টা। আনন্দময় প্রচেষ্টা কোনগুলো, ওই যে গান্ধীজির আন্দোলনগুলো, সেখানে সব ভারতীয়রা কিন্তু বেশ জয়ফুলি পার্টিসিপেট করতো। এরকম না যে তাদেরকে ফোর্স করা হতো, জোর করে আনা হতো। এখন যেমন অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যে জোর করে নাকি লোককে তুলে নিয়ে যাচ্ছে তাদের সভাতে নিয়ে যাওয়ার জন্য, গান্ধীজিকে কিন্তু এসব করতে হতো না। তিনি একটা ডাক দিলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তো। তাই তিনি একটি প্রয়োজনীয়তাকে নিয়ে কিসে পরিণত করলেন, একটি জয়ফুল এফোর্টে, আনন্দময় প্রচেষ্টায়। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো একটু বলে দিই। 4 দাগের এ, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, কোনটা হবে, অপশন 3, 1 day after his death, তার মৃত্যুর একদিন পর।
বিয়েরটা পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার হবে অফকোর্স অপশন 4। সি এরটা while walking বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান হাঁটার সময় বাপুর হাতে কি থাকতো ভেরি সিম্পল অপশন 2 স্টাফ মানে লাঠি তাই তো তোমাদের যদি অপশানে স্টিক দেয় তাহলে আনসার কি হবে স্টিক। 5 দাগে কমপ্লিট সেন্টেন্স এ থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং একটু দেখলেই পেয়ে যাবে টু টাচ বাপুস ফিট। বিয়েরটা দি অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। সিয়েরটা টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ওকে স্টেটমেন্ট রিজন 6 দাগে এ ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ তার রিজনটা বলতে বলছে এটা কি বলতে পারি দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাদারিং অফ ক্রাউড প্রচন্ড ভিড় হয়েছিল ওখানে। বিয়েরটা পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন পদ্মশ্রী ঘোষণা করলো যে তারাও গান্ধীজির ওই শেষ যাত্রায় হাঁটবে তার রিজন কি ছিল ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু এটাই হতো যে শেষবার যখন তারা বাপুর সাথে হাঁটবে। আনসারগুলো একটু ভালো করে শুনে নেবে প্রবলেম যদি হয় রিপিট করে আর একবার এগুলো শুনে নিও। সিয়েরটা টু ওয়াক ওয়াজ অফটেন দি ওনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান হাঁটাটাই ছিল বেশিরভাগ ভারতীয়র কাছে ওই যে গড়পড়তা ভারতীয়র কাছে একমাত্র খোলা রাস্তা তার রিজন কি ইট রিকোয়ার্ড নো ভেহিকেল বাট ইজ ওন বডি অ্যান্ড ইট কস্ট নাথিং বাট ইজ ওন এনার্জি এর জন্য কোনো ভেহিকেল লাগতো না শুধু তার বডিটা লাগতো আর কি এর জন্য কিছু খরচাও হতো না শুধু খরচা হতো তার এনার্জিটা। দ্যাটস ইট ইউনিট 2 ইজ ডান। নেক্সট ভিডিওতে ইউনিট 3টা ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অফকোর্স শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।